ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার সাথে রান্নাঘর। বন্ধুরা কেমন আছো সবাই? তো আমি আবার চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। দেখুন বন্ধুরা, আজকে আমি কাবলি ছোলা বানাবো। কিভাবে বানাই দেখুন। কাবলি ছোলা বেশ কিছুটা নিয়ে নিয়েছি, নিয়ে মিশে বানাবো। তো এখানে নিয়ে নিয়েছি আলু, আর এখানে সর্ষের তেল, দই, আর এখানে রয়েছে যা বানাতে যা লাগবে কাবলি ছোলা বানাতে: রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরের গুঁড়ো। এখন ঝাল মশলা লাগবে নিয়ে নেবো। এখানে জল আছে। তো বন্ধুরা চলুন, আমি এখন এই আলু আর চটজলদি বানানোর জন্য কাবলি ছোলাটা ঢেলে দিলাম। তার সঙ্গে আলুটা একসঙ্গে আমি ভাপিয়ে নেব। আলুটা ধোয়া আছে ভালোভাবে। তো গ্যাসটা আমি অন করে দিচ্ছি। এরপর আমি এই যে জলটা ঢেলে দিচ্ছি এখানতে। চটজলদি বানানোর জন্য দিয়ে দিচ্ছি হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে নেড়ে চেড়ে দিয়ে একটু আমি সিদ্ধ করে নেব, ভাপিয়ে নেব। তো ভাপানোর জন্য এটা সিটি মেরে নিলেও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি যে কড়াতেই করছি, তো ঢেকে দিলাম। তো সেদ্ধ হয়ে গেলে আমি আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এবার দেখে নিই আমার ছোলা আর একটা আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, ছোলা টিপে দেখাচ্ছি। এ দেখুন সেদ্ধ হয়ে গেছে। আলুটাও আশা করি সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, দেখুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ঢেলে নেব। জোরটা কমিয়ে দিচ্ছি। দেখুন, ছোলা আর আলুটা সেদ্ধ করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন বন্ধুরা, ছেঁকে নিয়েছি কড়াই আর আলুটা, আর এই সেদ্ধ জলটাও ফেলিয়ে নিই। তো রেখে দিয়েছি, এটা দিয়েই করবো। তো এখন আমি দইটা নিয়ে নিচ্ছি। একটা মশলা তৈরি করতে হবে। তো দইটা আমি একটুখানি সেদ্ধ গরম জলই ঢেলে এতে নিয়ে নেব। দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দই দিচ্ছি বলে আমি আর তেয়ারিয়ে দিচ্ছি না। এখন এই যে জিরের গুঁড়োটা দিয়ে দিলাম এর মধ্যেই। তো এখন আমি দিয়ে দেব, এই দেখুন, 1 চামচ লঙ্কা। যে যেমন ঝাল খাবেন দেবেন। আমি আর একটু লঙ্কা দিলাম, একটু ঝাল ঝাল ভালো হবে এটা। তো হলুদ দেওয়া আছে, তাই অল্প পরিমাণে হলুদ দিলাম। অল্প করে নুন, যেহেতু নুনও দেওয়া আছে, অল্প নুন, একটু চিনি একটু দিলাম, 1 চামচের মতো চিনি দিলাম। তো আর একটু জল মিক্স করে নিচ্ছি। এই মশলাটা আমার অলরেডি তৈরি হয়ে গেছে। তো আমি এখন রেখে দিলাম এই মশলাটা। তো বন্ধুরা দেখুন, আমি একেবারেই করে নেব। তেল ঢেলে দিলাম, একটা করতে পেরে সরষের তেল দিলাম। তো লঙ্কাটা আমি তুলে দিচ্ছি, তেজপাতা, কাঁচা লঙ্কা এর সঙ্গে দিয়ে দিচ্ছি। ভালো করে রসুনটা দেওয়া আছে। দেখুন, এবার এই ছোলা আর আলুটা এইভাবে কিন্তু একবার বানানো হয়ে যাবে। আর কিন্তু খুব ভালো লাগবে। একটু দই দিয়ে এইভাবে বানানো দেখবেন। তো পনির দিয়েও বানানো যায়। পনির তো কিছু অনেক ভালোবাসে না, তাই আজকে আর দিলাম না। এইভাবে বানাচ্ছি, ঘুগনি টাইপের ঘুগনির মতন বানাচ্ছি। কাবলি ছোলা দিয়ে
ভালো করে কষিয়ে নিতে হবে। এবার যে মশলাটা করে নিচ্ছি কিন্তু যে মশলাটা আমাদের দেখালাম কষিয়ে নিয়েছে, মশলাটা দিয়ে একটু ভালো করে কষাতে হবে। কাবলি ছোলা আলু দিয়ে এইভাবে ঘুগনি টাইপের বানিয়ে সুন্দর লাগবে। যারা সবসময় পনির খায় না, দেখুন তো আদা দিয়ে দিলাম। জলদি বানানোটা খুব মোটামুটি কষানো রেডি হয়ে গেছে। তো বাটিটা ধুয়ে আমি একটু এই ধোয়া এই সেদ্ধর জলটাই আমি দিয়ে দিচ্ছি। দেখুন এই যে সেদ্ধ জলটা তোলা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে কাবলি ছোলা আলু দিয়ে ঘুগনি। রেখে দিলাম, মটর না দিয়ে কাবলি ছোলা দিয়ে ঘুগনি বানাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার দেখি কাবলি ছোলাটা ঘুগনিটা রেডি হলো কিনা। কাবলি ছোলা দিয়ে ঘুগনি, মটর দিয়ে নয়, মটর দিয়ে রোজই খাওয়া হয়, তাই কাবলি ছোলা দিয়ে ঘুগনি বানিয়ে। দেখুন আমার অলরেডি কমপ্লিট। এখন আমি বন্ধ করে দিই। তো বন্ধুরা দেখুন আমার হচ্ছে কাবলি ছোলা দিয়ে ঘুগনি বানিয়ে নিয়েছি। দেখুন আলু দিয়ে, এটা ভেবেছিলাম পনির দিয়ে বানাবো, কিন্তু পনির সবাই ঠিক ভালোবাসে না, তাই আমি ঘুগনি টাইপের বানিয়ে নিলাম। তো খুব ভালো নিরামিষ। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। তো আমার মাও খাবে আজকে, সবাই নিরামিষ যে পরোটাই খাবে। তো মাকে একটা পরোটা দিয়ে আমি একটুখানি টেস্ট করতে দেখছি, একটুখানি ঘুগনি দিয়ে মাকে দেখছি যে মা বলবে কেমন হয়েছে। তো এখন মা এটা খেয়ে দেখবে যে কেমন হয়েছে, বলবে। আমি তো মা বলো কেমন হয়েছে। মাকে খেতে না দিতে দিতেই বলছি বলো, মা খাক কেমন হয়েছে। এবার একটুখানি পরোটা দিয়ে ছিঁড়ে খেয়ে দেখো, ডুবিয়ে খেয়ে দেখো। মা এখন নিশ্চয়ই ভাববেন যে মা হয়তো আমার খেয়ে খারাপ হলেও ভালো বলবে না, তাও মাই বলবে। তো ভালোই বলছে। তো প্লিজ এই কাবলি ছোলা দিয়ে ঘুগনিটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না। তো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন, আমার সাথে থাকুন, পাশে থাকুন, এইভাবেই আমার সঙ্গে চলুন। তো মা এখন আমার মেয়েও নিচ্ছে খাবে বলে ঘুগনি খাবে শুধু বলছে। তো ওই পনির খেতে যায় না, তাই জন্য ওর জন্যই করলাম শুধু আলু দিয়ে। তো আজকের মতো টাটা, আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। বন্ধুরা এভাবেই আমার সাথে চলুন, আমিও আপনাদের সঙ্গে এইভাবেই থাকতে চাই। তো আমার রেসিপিগুলো প্লিজ লাইক করে দেবেন, আর কমেন্টও করে একটু বলবেন যে কেমন হচ্ছে না হচ্ছে, তাহলে বুঝতে পারছি না। তো আজকের মতো টাটা, আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। বাই।